ময়মনসিংহে ত্রিশালে ব্রহ্মপুত্র নদের ড্রেজিং পেতে টেন্ডারের নিয়ম না মেনে ওয়ার্ক অর্ডার ছাড়াই বালু তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। শুধু বালু মহালয় নয়, পাশে কৃষি জমি থেকেও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন বলছে, টেন্ডার সম্পূর্ণ না করে কিভাবে বালু বিক্রি করা হলো তা খতিয়ে দেখা হবে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন হামিদ। ব্রহ্মপুত্র নদের চর ইছামতি অংশে ড্রেজিং করা 25 লাখ ঘনফুট বালু 3 কোটি টাকার বিনিময়ে ইজারা পায় মেসার্স ফার্সি এন্টারপ্রাইজ। তবে অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসনের ওয়ার্ক অর্ডার ছাড়াই এমনকি টেন্ডারের টাকা বাকি রেখেই বালু বিক্রি শুরু করেছে ইজারাদার। তবে ইজারাদারের পক্ষে সাফাই গাইছে উপজেলা প্রশাসন। বলছে, টেন্ডারের নিয়ম না মানা হলেও অগ্রিম টাকা দেয়, বাকি টাকা দিতে কয়েকদিন সুযোগ দেওয়া হয়েছে। বলেন তাহলে নিয়মের ভাবে নাই, কিন্তু ওই যে বললাম যে এখন ধরেন একটা বড় অ্যামাউন্টের টাকা তারা জমা দিয়ে দিয়েছে, এই জন্য জাস্ট তাদেরকে সময় দেওয়া। এদিকে জেলা প্রশাসন বলছে, টেন্ডার না মেনে কিভাবে বালু বিক্রি শুরু হলো তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে আমি উপজেলা প্রশাসনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে জানানো যাবে যে এটা আসলে কতটুকু ব্যত্যয় হয়েছে। বাকিতে বিক্রি এটি আসলে কোনো সরকারের নিয়ম না, তারা অনুমোদিতভাবেই সরিয়েছে। আমরা যখনই খবর পেয়েছি তখনই এটা বন্ধ করে দিয়েছি এবং তাদের যে টাকাটা যতটুকু টাকা বাকি আছে অতটুকু টাকা যখন তারা পুরোপুরি জমা দিবে তারপরেই তাদেরকে আমরা ওইটুকু বালু সরানোর অনুমতি দেবো। এর আগ পর্যন্ত কোনোভাবেই বালু সরাতে পারবে না। এছাড়া পাশের কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। জোরপূর্বক বালু বিক্রি করতেছে, ওরা বলতেছে আমরা অকশনে আনছি, আসলে কিন্তু অকশন নামে দিয়ে আমাদের ক্ষেতগুলি কৃষিবাদ করি সবাই, শত কৃষকের জমিন সবগুলো এগুলো করতেছে, আর জোর যুবত করে হাইরা সবগুলো দখল করে নিতেছে। আঙ্গুর যখন টিউন এরপরে এসিলেন আঙ্গুর তারা দেয় না, এটা আমরা গরিব মানুষ আমরা খান করে মরবাম। কৃষি জমি থেকে বালু উত্তোলন অবৈধ বলছেন সহকারী ভূমি কমিশনার। এটা কোনো ইজারা দেওয়ার বালু না, ইজারা দেওয়ার বালু যেটা সেটা হচ্ছে ওই পাশে। এই বালু ইজারা দেওয়ার কোনো সুযোগ নাই। যে বা যারা এখান থেকে বালু উত্তোলন করেছে তারা সকলেই অবৈধভাবে উত্তোলন করে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ইজারাদার। আব্দুল হামিদ, RTV।